খুব ভালো লাগছে এবং তোমরা সকলেই এসছো, থ্যাংক ইউ সো মাচ। এই ছবিটার যতক্ষণ প্রমোট করেছিলাম ততক্ষণ মানুষের প্রচুর ভালো প্রতিক্রিয়া পেয়েছি। মানুষ অ্যাকচুয়ালি ট্রেলার, টিজার, গান সুপারহিট হয়েছে, সবগুলোই মানুষ পছন্দ করছে। বাট আলটিমেট ফিল্মটা অবশ্যই কথা বলবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। কয়েকজন মানুষ দেখে রিভিউজ দিয়েছে, খুবই ভালো রিভিউজ আসছে এবং লেটস সি কি হয় ছবি। হ্যাঁ, আমাকে একজন শেয়ার করেছিল, তো ভালো লাগে, মানুষজন যাচ্ছে, এনজয় করছে এবং এটা এনজয় করার মতনই সিনেমা। এটা ফুল অন এন্টারটেইনিং ফিল্ম, বছরের প্রথম শুরু। তো লেটস সি মানুষ আরো যাতে চায়, আমি সবাইকে এটাই অনুরোধ। গানটাই খুব সুন্দর। আমার মনে হয় যে এস ডি বর্মনের এই গানটা রিক্রিয়েট করা তাও একটা ফিল্মে এবং এত সুন্দর ভাবে, হ্যাটস অফ টু দ্য টিম, কোরিওগ্রাফার, আমাদের কম্পোজার, আমি অবশ্যই ওদেরকে ক্রেডিট দেবো। হ্যাটস অফ টু দ্য টিম। বাট ইয়েস, খুবই ভালো ফিডব্যাক এবং খুবই ভালো ইয়ে পাচ্ছি গান। না, আমার জীবনে তো প্রথম কোনো গান যেগুলো এত ওয়ার্ক করলো আর কি, এবং বিদেশে গিয়ে গান। আর সব থেকে বড় কথা কি বলতো, মানে এত সুন্দর একটা গান অলরেডি ক্রিয়েট করে গেছেন এস ডি বর্মন। তো সেখান থেকে আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা পারবো তো। তো কোথাও না কোথাও আমরা খুব চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। ওনার গানটা আমাদেরকে আরেকটা এক্সট্রা মাত্রায় তুলে দিয়েছেন। এন্ড এবার তো দেখো রিলিজ হয়ে গেছে, আর বেশি কি বলবো, এবার তো শুধু দেখবে লোকে, আমাদেরকে বলবে যে কোথায় ভুল কোথায় ঠিক। না না, দোষীদেরকে ধরতে পারার আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা পুলিশ কমপ্লেন করেছি। তাদের কাছে সিসিটিভি ফুটেজ এসে গেছে যে বিশাল পরিমাণে কোনো মানুষ কিছু করেছে, গ্রাজ থেকে একদমই নয়। 4-5 জন ছেলেই মনে হবে যারা মুখে মাস্ক পরে মানে তারা জানে যে ওখানে আমাদেরকে চিনতে পেরে গেলে মুশকিল হয়ে যাবে। তো ইন্টেনশনালি তো এটা আমরা জানবো যে মুখে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ কাট আউট ভাঙে, তো সেটা ইন্টেনশনালি ছাড়া কি বলবো বলো। এটা জানো তো, আমি না বলতে পারছি কোনো, বলো তো আমার মানসিকতা এরকম। আমি সবসময় চাই আমি সাপোর্ট করবো একটা মানুষকে, রাদার এই টর্চার করবো। তো এটা যারা করছে এটা তাদের মানসিকতা। আমরা ভাবতেই পারি না যেরকম কোনো ঘটনা ইন্ডাস্ট্রির মধ্যে, পলিটিক্যাল পোস্টারও নয় বা কিছু, একটা তো এজেন্ডাও থাকে, যে পলিটিক্যাল কোনো এজেন্ডা থাকলে তখন হয় যে না, মানে বিপরীতে যারা আছেন তারা এসে কিছু করলেন, যেটা আমরা দেখে আসি সবসময়। না, এটা একটা সিনেমার পোস্টার যেখানে ওপরে আমি, নিচে অঙ্কুশ, তলায় লেখা নারী চরিত্র বেজায় চরিত্র। কেন করা হলো, মানে কতটা মানুষ মানে পাগল হয়ে গেছে যে এরকম ধরনের কাণ্ড করতে। থানায় যখন বলেছিলাম তারাও বলেছিল একটা সিনেমার কাট আউট কার কি ক্ষতি করতে পারে। মানে লোকে কি মানে সিনেমা বন্ধ করলে তাও মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, ওটা হয়েছে যেটা আমার অবশ্যই অনেক টাকা লেগেছিল, সেটা আমার ক্ষতি হয়েছে। একটা পাবলিসিটি, অত বড় 30 ফিটের কাট আউট একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে একটা সিনেমা হলের বাইরে। 4 জন মানুষ যাবে বলে এই সিনেমাটা হ্যাঁ দেখতে হবে চলতো, এটা হ্যামারিং হয়, সেটা একটা ক্ষতি অবশ্যই, মানিটারি লস তো বটেই। বাট একটা সিনেমা বন্ধ করে দেওয়া তাও মনে হয় যে যখন কোনো আন্দোলন চলে একটা সিনেমা বন্ধ করে দেওয়া হলো, কোনো এজেন্ডা বেসড ফিল্ম বন্ধ করে দেওয়া হলো, এটা 30 ফিটের কাট আউট তার কি ক্ষতি করছে আমি নিজেই বুঝতে পারিনি। থানা লোকেও খুব অবাক যেটা কেন করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি 3-4 জন মাস্ক পরে এগুলো থেকে না ইন্সপায়ার্ড হওয়া উচিত। তার একটাই রিজন হচ্ছে বিক্রমও একটা অনেক কষ্ট করে ওরা একটা খুব বড় পোস্টার লঞ্চ করেছিল আই থিঙ্ক পারিয়ার সময়। তো সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে না, আমরা বাংলা থেকেও আমরা এগুলো করছি বা করতে পারি। ইন্সপিরেশন নাও, এরকম করো না, আমি এটাই বলতে চাই সবাই। ইন্সপায়ার্ড হও বা একে অপরকে সাপোর্ট করো। এখন দাঁড়িয়ে এবার কেন নারী চরিত্র বেজায় জটিল, তোমরা ফিল্মটা দেখে জানাও কেন। অনেকেই বলেছে এই নামটা কেন, এই টাইটেলটা কেন। তো এবার রিলিজ হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না, এবার জাস্ট ফিল্মটা দেখ। থ্যাংক ইউ।